প্রাণী সম্পদ খাতকে আধুনিক আর লাভজনক করতে 2019 সালে প্রায় 4,500 কোটি টাকা বরাদ্দ দেয় তৎকালীন সরকার। সেই প্রকল্পে প্রান্তিক খামারিদের 780 কোটি টাকা আর্থিক প্রণোদনা দেওয়ার নামে জালিয়াতির আশ্রয় পুরো টাকাই উধাও করে দেয়া হয়। প্রকল্পে কথিত প্রশিক্ষণের নামে শত কোটি টাকা কারা লুটে নিল, ক্রাইম ফাইল আজ দেখাবে সে অনুসন্ধান। দেশের ডেইরি ও পোল্ট্রি খাতের এই খামারিদের দুর্দশা লাঘব করে স্বাবলম্বী করতে 2019 সালে তৎকালীন সরকার লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট বা এলডিডিপি হাতে নেয়। বিশ্বব্যাংকের অর্থায়নে এই প্রকল্পে বাজেট দেয়া হয় 4,000 কোটি টাকারও বেশি। লক্ষ্য ছিল লাখো প্রান্তিক খামারির ভাগ্য বদল, দুগ্ধ উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি চাহিদা মেটানো। প্রায় 4,500 কোটি টাকার প্রকল্পে খামারিদের ভাগ্য কতটা বদল হয়েছে, দেশের পোল্ট্রি ও ডেইরি খাতি বা কতটা লাভবান হয়েছে, নাকি খুল্লা লুটপাটে আত্মসাৎ হয়েছে বরাদ্দের টাকা, সেজন্য ক্রাইম ফাইল যেতে চায় প্রকল্পের প্রতিটি ধাপে গভীরে। এলডিডিপির এই প্রকল্পে কয়েক ধাপে বরাদ্দ দেয়া হয়। বরাদ্দ থেকে সারা দেশে করোনায় ক্ষতিগ্রস্ত 5 লাখ খামারকে প্রতিজন বাবদ 11,000 টাকা করে প্রায় 700 কোটি টাকা অনুদান দেয়া হয়। নগদ এই অর্থ ধাপে ধাপে অনলাইন ব্যাংকিং, বিকাশ নগদের মাধ্যমে দেয়া হয়। 2021 সালে এই অর্থ সহায়তায় ঘটেছে ভয়াবহ অনিয়ম। অনুসন্ধানে তালিকা ধরে খুঁজতে থাকি কারা পেল প্রায় 700 কোটি টাকা। তালিকায় থাকা অনুদান পাওয়া মুন্সিগঞ্জের 10 ব্যক্তির খোঁজে টঙ্গিবাড়িতে টিম ক্রাইম ফাইল। সেখানে টাকা পাওয়া 10টি নম্বরে ফোন দেই, এর মধ্যে 5টি নম্বরই বন্ধ পাওয়া যায়। আপনি যে নম্বরে কল করেছেন তা আর ব্যবহৃত হচ্ছে না। এর মধ্যে তালিকাভুক্ত এক অর্থ সহায়তাভোগী খামারে সালামত মাতব্বরকে পাই আমরা। তার কাছে জানতে চাই, কিন্তু তিনি নাকি কোনো টাকাই পাননি। আপনি তো সালামত মাতবর, করোনার সময় আপনার এই নাম্বারে সরকার টাকা পাঠাইছে, খামারিদের তালিকা করছে, আপনি কি কোনো টাকা পেয়েছেন? জানিও না। পাশের শ্রীনগরের চানমিয়ার অর্থ সহায়তাভোগী তালিকায় থাকলেও তিনিও কোনো টাকা পাননি। চোরারা টাকা পয়সা খেয়ে ফেলাইছে, আমি 2 পয়সারও কোনো সহায়তা পাইনি। তাহলে কে নিল সরকারি প্রকল্পের শত শত কোটি টাকা? আরও যাচাই বাছাই করতে কুমিল্লার বুড়িচং উপজেলায় টিম ক্রাইম ফাইল। এখানকার অর্থ সহায়তাভোগী তালিকাভুক্ত 17 খামারের 12 জনেরই ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। রোকসানা বেগম নামে একজনের সঙ্গে কথা বলতে সক্ষম হই আমরা। ক্ষতিগ্রস্ত খামারি রোকসানা বেগমের নাম, নম্বর, টাকা গ্রহণের তালিকায় থাকলেও তিনি টাকা পাননি। করোনার সময় বিকাশে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে 11,000 টাকা পাঠাইছে। না পাইছি না স্যার। পাইছেন? না স্যার পাইছি পান নাই? না। একই উপজেলায় অনুদান প্রাপ্তদের তালিকায় যুক্ত থাকা শাহিনা আক্তারও টাকা পাননি। শুনছিলাম আমার টাকা আসবে এমন মানে ইয়ে আনিছিল, কিন্তু এখন আসেনি। ওই কাগজপত্র নিয়েছিল, এনআইডি এগুলো নিয়েছিল, সব দিচ্ছিল, আসে। তালিকা ধরে আমরা যাই পাশের চান্দিনা উপজেলা। সেখানে কথা হয় অনুদান পাওয়া এনামুল হকের সঙ্গে। জানান 11,000 টাকা পেতে নাকি 1,500 টাকায় ঘুষ দিতে হয়েছে। এমন 1-1.5 টাকা মতো দিয়েছি, তারপরে তো মানে না। কি কর? মানে না, হেগো জন্য টাকা পাইছি। চান্দিনায় কয়েকজনের অভিযোগ ঘুষ দিয়ে তবে মিলেছে 11,000 টাকা অনুদান। আমার থেকে আপনার এই যখন আমার ছবি আর আমার খামার তুলে নিছে, ছবি তুলে নিছে, তখন 3,000 টাকা নিছিল। এরপরে টাকা ছিল 10,000, তখন নিছে 2,000। প্রকল্পের টাকা হরিলুটের আরও কাণ্ড ঘটেছে প্রশিক্ষণের নামে। প্রডিউসার গ্রুপের নামে প্রশিক্ষণ, কর্মকর্তাদের প্রশিক্ষণ। প্রকল্পের আওতায় সারা দেশে খামারিদের স্বাবলম্বী করতে কোটি কোটি টাকা খরচ করে প্রশিক্ষণ ও খামারের যন্ত্রপাতি পণ্য দেওয়ার নামে কারা প্রশিক্ষণ পেয়েছেন, কারাই বা যন্ত্রপাতি ও পণ্য পেলেন, তালিকা ধরে খুঁজতেই কেঁচো খুঁড়তেই সাপ বেরিয়ে আসে। অনুসন্ধান করতে ক্রাইম ফাইল টিম বরিশাল সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে। প্রথমে এই উপজেলায় প্রশিক্ষণ প্রাপ্তদের প্রডিউসার গ্রুপের তালিকা সংগ্রহ করি আমরা, কিন্তু প্রশিক্ষণ প্রাপ্তদের নাম, ঠিকানা ও ফোন নম্বর ধরে যোগাযোগ করতেই সদর উপজেলায় তালিকাভুক্তদের অস্তিত্বের সন্ধান পাওয়া যায়নি। সবই ভুয়া নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার
ব্যবহার করে প্রশিক্ষণের পুরো টাকাই আত্মসাৎ করেছেন। কোনো প্রশিক্ষণ না দিয়ে ভুয়া স্বাক্ষরে আত্মসাৎ করা হয় টাকা। একই উপজেলায় আরও বেশ কয়েকজনের তালিকা ধরে মুঠোফোনে যোগাযোগ করি। তালিকায় থাকা বেশিরভাগ নম্বরই বন্ধ পাওয়া যায়। কয়েকজনকে ফোনে পাওয়া গেলেও তারা থাকেন ভিন্ন উপজেলায়, আর যাদের ঠিকঠাক পাওয়া গেছে তারা প্রশিক্ষণই পাননি। টাকা তো দূরের বিষয়। আচ্ছা, বরিশালের কোথায়, করাপুরে না কোন জায়গায় সেইটাই? না না, এটা পশ্চিম চাঁদি। আপনি কি ওই যে কোনো ট্রেনিং পাইছেন ছাগল উৎপাদনের? না না না। খোদ বর্তমান দায়িত্বে থাকা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাও ক্ষোভ ঝাড়লেন সে সময়ে প্রকল্পের দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে। অনেক সময় ফিল্ডে গিয়ে যে আমরা এই উপকারভোগীর সন্ধান পাচ্ছি না, যে হ্যাঁ উপকারভোগী নেই, তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। এটা একটা আমরা খুব বড় সমস্যার ফেস করতেছি। একটু তো কাজের সমস্যা হচ্ছে, যে সমস্যা হচ্ছে না তা না। তারপরেও যেহেতু একজন অফিসার কাজ করে গেলে আরেকজনের অফিসারের এসে সেটা ফেস করাটাও একটু কষ্ট। এবার বরিশাল সদর উপজেলার প্রাণী সম্পদ অফিসের দায়িত্বে সে সময়ের কর্তা ডাক্তার প্রদীপ কুমার বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি, তাকেও পাওয়া যায়নি। প্রাণী সম্পদ প্রকল্পের প্রশিক্ষণ নিয়ে অডিট করে মহাহিসাব নিরীক্ষা অধিদপ্তর। সেখানে উঠে আসে দিনাজপুর সদর, বিরল, রাজশাহী গোদাগাড়ি, মহেশখালী উপজেলায় কৃষকদের প্রশিক্ষণের নামে যাতায়াত আপ্যায়ন খরচের নামে 27,83,000 টাকা নিজেদের পকেটে ভরেছে খোদ স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তারা। হরিলুট যেন সর্বত্র। পটুয়াখালীর বাউফল মৌলভীবাজারের বড়লেখা উপজেলা, চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় প্রশিক্ষণের নামে 2,26 লাখ টাকা খরচ করা হয়, যার কোনো বিল ভাউচার কিছুই দেখাতে পারেনি অডিট টিমকে। ভয়াবহ এই লুটপাটের বিষয়ে জানতে চাই প্রকল্পটির শেষ পরিচালক মোস্তফা কামালের কাছে। তিনি উল্টো চড়াও হন ক্রাইম ফাইল টিমের ওপর। আমি চিঠি দিয়েছি আপনাকে। আমাকে দিয়েছেন, আপনি যে বললেন যে অফিসিয়াল ডকুমেন্ট সব, আমাকে রিসিভ কপি দেখান, আমি রিসিভ করছি। আসতে পারেন, আপনি আসতে পারেন, আপনার প্রশ্নের জবাব দেন, রাখবো না আমরা তো। আপনি প্রকল্পের আওতায় সারা দেশে 800 কোটি টাকায় 13টি জেলা কসাইখানা, 135টি কাঁচা বাজার, 466টি ড্যামো শেড নির্মাণে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির তথ্য উঠে আসে ক্রাইম ফাইলের হাতে, যেখানে খোদ প্রাণী সম্পদ বিভাগের কর্তা থেকে শুরু করে প্রভাবশালী সিন্ডিকেট চক্র জড়িত। প্রাণী সম্পদ বিভাগের খুল্লা দুর্নীতির মুখোশ উন্মোচন করব বিরতির খানিক বাধা টপকে। প্রায় 200 কোটি টাকায় কেনা 360টি ভেটেরিনারি ক্লিনিক গাড়ি পশু চিকিৎসায় ব্যবহার না করে ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন পশু সম্পদ বিভাগের কর্তা ব্যক্তিরা। বিশ্বব্যাংকের 1000 কোটি ঋণের টাকায় খামারিদের ভাগ্য গিলে হয়েছেন অর্থের কুমির। এবার সেই অর্থের কুমিরদের মুখোশ উন্মোচন করতে চায়। কিভাবে সুকৌশলে সরকারি অর্থ ভাগ বাটোয়ারা করছেন। এলডিডিপি প্রকল্পে এবার 13টি আধুনিক জেলা কসাইখানা, 135টি আধুনিক কাঁচা বাজার, 466টি ডেমোস্ট্রেশন শেড নির্মাণে বরাদ্দ দেওয়া হয় প্রায় 800 কোটি টাকা। প্রকল্পটির বাস্তবায়ন কতটা হয়েছে, কতটাই বা সুফল পাচ্ছে মানুষ, সেই অনুসন্ধানে ঢোকার আগে দেখাতে চায় প্রাণী সম্পদ সেবায় বা পশু চিকিৎসা সুবিধায় প্রান্তিক পর্যায়ে খামার বা কৃষকদের বাড়িতে পৌঁছাতে 200 কোটি টাকায় কেনা 360টি ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিকের 9/6-এর গল্প। গাড়ি কেনায় এই প্রকল্পের মূল উদ্দেশ্য উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তারা বাড়ি বা খামারে গিয়ে অসুস্থ গরু ছাগলকে চিকিৎসা সেবা দেবেন। 360টি মোবাইল ভেটেরিনারি ক্লিনিক গাড়ি কেনা হয়েছে, তবে সেগুলো চিকিৎসা সেবা দেওয়ার বদলে কর্মকর্তাদের সেবায় ব্যক্তিগত কাজে নিয়োজিত। কিছু উপজেলা গাড়ি গ্যারেজ বন্ধি, অযত্নে অবহেলায় বিকল হওয়ার পথে। অনুসন্ধান ঢাকার কেরানীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে। সেখানে প্রাণী সেবায় ব্যবহৃত ক্লিনিক গাড়িটি নাকি এখন ব্যবহার হচ্ছে না, পাওয়া যায়নি গাড়ির অস্তিত্বটুকুও। এক কর্মকর্তা জানান, গ্যারেজে নাকি তালাবন্দি ভেটেরিনারি ক্লিনিক গাড়ি, তবে তাও দেখাতে পারেননি। এখন চাবি যে ড্রাইভারের কাছে, ও নাকি কালকে বাড়ি গেছে, চাবিও গেছে। তো এখন হঠাৎ করে যদি কোনো সমস্যা হয়, কোনো একটা বড়, তখন সেক্ষেত্রে কি করবে? স্যার একটু কথা।
এবারের গন্তব্য গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে। সেখানে অফিস চলাকালীন সময়ে কেউই নেই, শুনশান নীরব, আছে শুধু কর্মচারী। সেই কর্মচারী জানান, মার্চের পর থেকেই গাড়িটি গ্যারেজে তালাবদ্ধ অবস্থায় রাখা হয়েছে। প্রকল্পের ড্রাইভার ছিল, ওই ড্রাইভারের নিয়োগ তার শেষ, গাড়ি চালানোর ড্রাইভার নেই। মুন্সিগঞ্জ সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নিজেই ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন পশু চিকিৎসার ভেটেরিনারি ক্লিনিক গাড়িটি। এটা হচ্ছে উপজেলার যিনি আছেন, এটা উপজেলা যিনি উনি চালান। এটা কি ওই যে মোবাইল ক্লিনিক ছিল যে ওই? হ্যাঁ, ওইটা হ্যাঁ, প্রকল্প তো শেষ। বের হয় মাঝে মধ্যে উপজেলা অফিসার যদি বের হয়, যেমন যে পরীক্ষা ডিউটি ছিল। একই অবস্থা কুমিল্লা সদর উপজেলার প্রাণী সম্পদ কার্যালয়েও। গাড়িটি তিনি কিছু আগেই প্রাণী চিকিৎসায় নিজেই নিয়ে গেছেন বলে জানান। আমি কিছু পূর্ব জোর কানুন। পরে সেই খামারিকে ফোনে জানতে চাইলে পুরোটাই মিথ্যে বলে প্রমাণিত হয়। মিথ্যার আশ্রয়ে এখানকার প্রাণী সম্পদ কর্মকর্তা নিজেই আয়েসে ব্যবহার করছেন ক্লিনিক গাড়িটি। আচ্ছা শোনেন, আপনার গরু যে দেখছি, ওই যে সাংবাদিক জিজ্ঞেস করতেছে সকালবেলা আপনার গরু দেখছি কিনা, কথা বলবেন? হ্যাঁ, আপনি সাংবাদিকের সাথে কথা বলেন। নেন বড় গাড়ি, ওই যে প্রাইভেট কারের মতো 4 চাকার। না, প্রাইভেট আসলে না। কুমিল্লার বুড়িচং উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তাও নিজেই ব্যবহার করে ভেটেরিনারি ক্লিনিক গাড়িটি। আমি ঘুম থেকে উঠে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় গিয়ে দেখা যায় তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে গাড়িটি। ড্রাইভার যেহেতু নাই, আমরা একটু হায়ার করে ড্রাইভার এনে চালাতে হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের কর্তৃপক্ষের কাছে আমরা এই বিষয়টা বারবার অবগত করেছি যে গাড়িগুলো যদি ড্রাইভারের ব্যবস্থা করা না হয় তাহলে একটু সমস্যা হবে। ভেটেরিনারি গাড়ি নিয়ে অনিয়মের মধ্যে উঠে আসে আরেক অর্থ আত্মসাতের রগরগে গল্প। গেল মার্চ থেকে ড্রাইভার না থাকায় গাড়ি ব্যবহার হয় না দাবি করলেও অনুসন্ধানে উঠে আসে মার্চ থেকে জুন পর্যন্ত 360টি ভেটেরিনারি ক্লিনিক গাড়ি রক্ষণাবেক্ষণে তুলে নেওয়া হয়েছে বিপুল অঙ্কের টাকা। প্রকল্পটিতে অনিয়মের অর্থ আত্মসাৎ থেকে বাদ যায়নি সেই ভেটেরিনারি ক্লিনিক গাড়ি কেনায়ও। গাড়ি সরবরাহ করেন ঠিকাদারি কোকোশাই লিংকস কোম্পানি লিমিটেড ও ইতোচু কর্পোরেশন। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অধিদপ্তরের নথি বলছে, প্রকল্পে গাড়ি বাবদ নির্ধারিত দাম 49 লাখ টাকা ধরা হলেও প্রতিটি গাড়ি কেনা হয়েছে গড়ে 51,15,000 টাকায়। 360টি গাড়ি বাবদ এখানেও গচ্ছা গেছে 7,76,56,000 টাকা। এখানেই শেষ নয়, গাড়ি বুঝে না পেয়ে কোকোশাই লিংকস কোম্পানি লিমিটেডকে বিল পরিশোধ এবং গাড়ি কেনায় কোনো বীমা কভারেজও দেয়নি প্রতিষ্ঠানটি। পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই অনিয়মের সঙ্গে দায়বদ্ধ হিসেবে উঠে আসে এলডিপির সাবেক প্রকল্প পরিচালক আব্দুর রহিম, উপপ্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার পার্থ প্রদীপ সরকার ও সাবেক উপপ্রকল্প পরিচালক গোলাম রব্বানীর নাম। অনুসন্ধানে এবার নিয়ে যেতে চায় পশু জবাইখানা প্রকল্পে। সারা দেশে 126 কোটি টাকা ব্যয়ে 17টি পশু জবাইখানা নির্মাণ করার কথা, কিন্তু মাঠ পর্যায়ে অস্তিত্ব পাওয়া যায় মাত্র 13টি পশু জবাইখানার। আবার এই পশু জবাইখানায়ও আছে পদে পদে অনিয়ম। মুন্সিগঞ্জের পশু জবাইখানায় টিম টাইম ফাইল, সেখানে গিয়ে দেখা যায় কাগজে কলমে মেশিন চলছে, খরচ হচ্ছে, অথচ এখন পর্যন্ত জবাই হয়নি একটি পশুও। স্থানীয়দের মধ্যেও প্রকল্পটি নিয়ে বিরূপ মনোভাব। আসলে দিন শেষে এটা আপনার কাজে লাগবে, এটা কোনো প্রয়োজনই নেই আমার। 2 টাকার প্রয়োজন নেই। আপনি বলছেন না ইজারাদার, এটা ইজারা নিব কি করবো নিয়ে? রংপুর জেলা কসাইখানার চিত্রও একই। এখানে তালা ঝুলছে। উদ্বোধনের পর থেকে এখনো চালু হয়নি কার্যক্রম। কোনো গরুও জবাই হতে দেখেন না স্থানীয়রা, অথচ এটি নির্মাণে খরচ করা হয়েছে 10 কোটি টাকা। আমরা শুনেছি যে রংপুর ট্রাক স্ট্যান্ডে নতুন একটি কসাইখানা চালু হয়েছে, কিন্তু আমরা তবুও দেখতেছি যে পুরাতন যে কসাইখানাটা ছিল সেখানে এখনো গরু জবাই হচ্ছে না, এখন পর্যন্ত দেখিনি। কুষ্টিয়া জেলা কসাইখানা 9 কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়ার লাহিনী বটতলা এলাকায় আধুনিক কসাইখানাটি নির্মাণ হয়, কিন্তু এখানেও একই অবস্থা, এখনো জবাই হয়নি একটি গরুও। আর কোনো আমাদের কাজের কোনো ত্রুটি নাই, আমাদের কাজ সব ওকে করা। এখন প্রকৃততে স্যারেরা এখন এটা এসে কাজটা বুঝে নেবে। রাজশাহী পশু জবাইখানা নির্মাণে প্রায় 83 কোটি টাকার চুক্তি করা হলেও তা আর আলোর মুখ দেখেনি।
পশু জবাইখানা নির্মাণের পর সারা দেশে 192টি আধুনিক কাঁচা বাজার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়, অথচ 192টি কাঁচা বাজারের বদলে নির্মাণ করেছে 135টি। 135টি কাঁচা বাজার নির্মাণে খরচ করেছে 446 কোটি 6 লাখ টাকা। নির্মিত কাঁচা বাজার কতটা কাজে লেগেছে, এবার সেই অনুসন্ধানে টিম ক্রাইম ফাইল গাজীপুরের শ্রীপুর পৌর কাঁচা বাজারে। ছোট ছোট দোকান আকারে শেড নির্মাণ করার কথা থাকলেও এখানে ওপরে টিনের ছাউনি দিয়ে কোনো মতে পণ্য বিক্রির ব্যবস্থা করে দিয়েছে, তাও আবার পরিত্যক্ত জায়গায় করা হয়েছে কাঁচা বাজার, যেখানে ক্রেতা তো দূরে থাক, বিক্রেতাই নাকি যেতে চান না। আপনি যদি ওখানতে যদি 2 কেজি আলু 2 কেজি পেঁয়াজ বা সব পাইতেছেন, কেন 1 মাস দূরে আসবেন? আমরা এখানে 2 মাস ব্যবসা করে একদিন 50,000 60,000 টাকা। পাবনায়ও করা হয়েছে আটঘাটিয়া পৌর কাঁচা বাজার। সেখানে গিয়ে দেখা যায় যে শেডের মধ্যে কসাই ও মুরগির দোকান থাকার কথা ছিল, অথচ অপরিচ্ছন্ন পরিবেশে ময়লার ভাগাড় হয়ে আছে সেই জায়গা। এসব দোকান নিতে গেলেও নাকি পৌরসভাকে দিতে হয় 1 থেকে 1.5 লাখ টাকা জামানত। এইটুক যে গলি, আমরা যদি ভাই এখানে মুরগি রাখি, আমাদের মুরগি হচ্ছে সব মারা যাবে। আমাদের তারপরে 2টা লোক যাতায়াত করার মতো রাস্তা নেই। আবার এমনকি শুনেছি জামানত অনেক বেশি, 2 লাখ 3 লাখ টাকা জামানত। এ তো মুরগিও বেচা যাবে না। এখন গোডাউন বানাতে হয়েছে, আমরা ওই সুমকি ওই ফ্লোটস আছে ওটা দিবি। প্রকল্পটি নিয়ে মহাহিসাব নিরীক্ষকের অডিটে 28টি আপত্তিতে 135 কোটি টাকার আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে। শুধু তাই নয়, 2024 সালে বিশ্বব্যাংক প্রকল্পটির উপর অডিট রিপোর্টে নানা অসঙ্গতি তুলে ধরেন। প্রকল্প কর্তৃপক্ষকে কাজের ধীরগতি সহ নানা কারণে অকার্যকর চুক্তি বাতিলের কঠোর নির্দেশনাও দিয়েছিল বিশ্বব্যাংক অডিট টিম। খুলনা এই দুর্নীতির বিষয়ে জানতে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে যাই। তিনি জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন। এখানে এসেছি যদি এই ধরনের পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আমরা যদি ঘাটতি আপনারা মনে করেন, তাহলে আমরা অবশ্যই তদন্ত করে সেটা দেখব। কোনো জায়গায় ঘাটতি থাকলে প্রয়োজন দেখা হবে। শত শত কোটি টাকার যন্ত্রপাতি কেনাকাটায় দুর্নীতি, ঠিকাদারি সিন্ডিকেট, ডেমোশেড নির্মাণের আড়ালে দুর্নীতি, এসব প্রকল্পে আড়ালে থাকা দুর্নীতির আরও অনুসন্ধান তুলে ধরব। তবে অপেক্ষা করতে হবে আগামী পর্ব পর্যন্ত। প্রাণী সম্পদ খাতে লুটপাটে জড়িতরা কি বিচারের মুখোমুখি হবেন, নাকি তাদের লুটপাট তন্ত্রের দাপটে চাপা পড়ে যাবে খামারিদের দীর্ঘশ্বাস? সতর্ক থাকুন, অনুসন্ধানী চোখ রাখুন সবখানে। মনে রাখবেন, আপনার সতর্কতা আপনার জীবন বাঁচাবে, ধ্বংস করবে লুটপাটকারীদের সাম্রাজ্য। অন্যায় অনিয়মের বিরুদ্ধে আপনার পাশে থাকবে ক্রাইম ফাইল।